আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডোমেন আর হোস্টিং নিয়ে। তো একদম যারা বিগিনার তাদের জানা উচিত যে ডোমেন এবং হোস্টিং কি? মানে একটা ওয়েবসাইটের বেসিক একটা বিষয় হচ্ছে ডোমেন এবং হোস্টিং। তো আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। যাতে যারা একদম বিগিনার আছে তারা বুঝতে পারেন যে ডোমেন আর হোস্টিংটা কি? আচ্ছা, তো প্রথমেই আমরা দেখি হোয়াট ইজ ডোমেইন? তো ডোমেইন হচ্ছে কি? একটা ওয়েবসাইটের যেই নাম থাকে সেই নামটাই হচ্ছে ডোমেইন। ওই নামটাকেই ডোমেইন বলে। যেমন ধরেন Google, Facebook, YouTube এইগুলো হচ্ছে একটা ডোমেইন। মানে www.google.com, www.facebook.com এগুলো হচ্ছে একেকটা ডোমেইন বা যেই ওয়েবসাইটটার যেই নাম থাকে ওই নামটাকে আপনার ডোমেইন বলে। আচ্ছা, এই ডোমেইনটা আমাদের হচ্ছে মানে রেজিস্টার করা লাগে এবং এটা হচ্ছে আমাদের মান্থলি বা ইয়ারলি বেসিসে পেমেন্ট করা লাগে। ওই নামটা মানে যেই ওয়েবসাইটের নামটা আমরা দিতে যাচ্ছি, এই নামটা আমার জন্য রেজিস্টার্ড করার জন্য আপনাকে একটা পেমেন্ট করা লাগে। তো ওই পেমেন্ট করার পরে যেই ডিউরেশনের জন্য আপনি পেমেন্ট করেছেন বা রেজিস্টার করেছেন সেই কয়দিনের বা সেই মাস বা বছরের জন্য ওই ডোমেইন নামটা মানে ওই নামটা আপনার জন্য রেজিস্টার্ড হয়ে থাকে। অন্য কেউ ওইটা ইউজ করতে পারে না। আচ্ছা, তো ডোমেইন কেন আমরা মানে ইউজ করি? কারণ যখন আমরা মানে হোস্টিং বা সার্ভারের মধ্যে যখন আমাদের ওয়েবসাইট রান করি, তার একটা অ্যাড্রেস থাকে। ওই অ্যাড্রেসটা কিছুটা এই টাইপের হয়ে থাকে। আ যেই আ ডোমেইন, ১ মিনিট আমি আপনাদের দেখাই। যেই আ মানে আইপি অ্যাড্রেস দেখতেছেন, এটাকে আইপি অ্যাড্রেস বলে। 192.168.0.1 এটা একটা আইপি অ্যাড্রেস। তো যখন ওই সার্ভারে আমাদের ওয়েবসাইট থাকে, এমন একটা আইপি অ্যাড্রেস দেয়। তো এই আইপি অ্যাড্রেস যখন আমরা ব্রাউজারে দিই, তখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই যে আইপি অ্যাড্রেসটা মনে রাখা কিন্তু খুবই কঠিন মানুষের জন্য। Instead of this IP address, we can remember আমরা যে নামটা থাকে, এই নাম মানে সিম্পল যে নামটা থাকে, ওই নামটা কিন্তু সহজে মনে রাখতে পারি। তো এইজন্য আসলে এই ডোমেইন নামটার গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, ডোমেইন নাম কিভাবে কাজ করে? আমরা যখন ব্রাউজারে কোনো একটা নাম হিট করি, এটা হচ্ছে আমাদের যে ওয়েব সার্ভার আছে, ওই সার্ভারের সাথে কানেক্ট হয়। কানেক্ট হয়ে আমাদের ওই ওয়েবসাইটটা দেখায়। আসলে এক্সাম্পল হিসেবে যদি বলা হয়, তাহলে ধরেন একটা স্ট্রিটে অনেকগুলো দোকান থাকে, কিন্তু প্রত্যেকটা দোকানের কিন্তু আলাদা, আলাদা নাম থাকে। তো তেমনই আপনার ওয়েবসাইটের একটা আলাদা নাম থাকা দরকার, আর ওই নামটাই হচ্ছে ডোমেইন। আচ্ছা, চলেন দেখা যাক তাহলে হোস্টিং কি? হোয়াট ইজ ওয়েব হোস্টিং? হোস্টিংটা হচ্ছে মানে আপনার ওয়েবসাইটে যেইখানে থাকে, আপনার ওয়েবসাইটটা যেখানে থাকে, মানে আপনি কোথায় থাকেন? আপনার বাসায় থাকেন, তেমনই একটা ওয়েবসাইটের জন্য হোস্টিং হচ্ছে তার বাসা। আরো ভালো করে যদি বলি, মানে হোস্টিং আপনার যেই ওয়েবসাইটের যেই ফাইলগুলো আছে, ওয়েবসাইট কিভাবে তৈরি হয়? বিভিন্ন ফাইল থাকে, HTML, PHP, CSS, JavaScript এইসব ফাইলগুলো থাকে। দেন ইমেজ থাকে, দেন বিভিন্ন টাইপের ফাইল থাকে। এই ফাইলগুলো মানে একত্রিত হয়েই তো একটা ওয়েবসাইট তৈরি হয়। তো যে ফাইলগুলো, এই ফাইলগুলো কোথাও থাকা দরকার। মানে আপনার পিসিতে আপনি রাখলেন। আপনার পিসিতে রেখেও এটা কিন্তু হোস্ট করা যায়। কিন্তু আপনার পিসি তো সবসময় আপনি অন করে রাখতে পারবেন না। হ্যাঁ? তো কখন অফ থাকবে, কখনো অন থাকবে। তাহলে তো মানে আপনার ওয়েবসাইটটা হলো না। ২৪ ঘন্টা লাইভ থাকলো না। তো হোস্টিং কোম্পানি কি করে? ক্লাউডে আপনার যেই ফাইলগুলো আছে এগুলো
স্টোর করে রাখে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওইখান থেকে আপনার যে ফাইলগুলো ওয়েবসাইট আকারে সবাই দেখতে পারে। তো হোস্টিং কোম্পানি কি করে, আমাদের যত ওয়েব ফাইলগুলো থাকে যেরকম পেজেস, ইমেজেস, ডাটাবেস, সেগুলো স্টোর করে তাদের সার্ভারে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং ভিজিটররা আপনার ওয়েবসাইটটারে অ্যাক্সেস করে ওই যেই সার্ভারের মাধ্যমে। তো এটাই হচ্ছে ওয়েব হোস্টিং। সিম্পলি যদি আপনি বলেন তাহলে আপনার ওয়েব হোস্টিং কি? হোস্টিং এমন একটা ক্লাউড স্পেস বা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো থাকে ওইগুলো হোস্টেড থাকে। এটাই হচ্ছে ওয়েব হোস্টিং সিম্পলি। আচ্ছা, আমাদের এই যে হোস্টিং, এটা কয়েক ধরনের হোস্টিং থাকে। তো সিম্পলি আমরা 4টা হোস্টিং সম্পর্কে আজকে জানবো। 1 নাম্বার হচ্ছে শেয়ার্ড হোস্টিং, যেটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই ভালো একটা হোস্টিং। মানে এখানে আপনার একটা সার্ভারকেই মানে অনেকজনের কাছে সেপারেটভাবে মানে শেয়ার্ডলিভাবে ইউজ করতে দেওয়া হয়। তো এটার এখানে প্রাইস একটু কম থাকে এবং যারা বিগিনার লেভেলে থাকে তাদের জন্য শেয়ার্ড হোস্টিং যথেষ্ট এবং ভালো। তারপরেও শেয়ার্ড হোস্টিং এর ভিতরেও আপনার আরো অনেকগুলো ভাগ আছে, মানে বিভিন্ন প্রোভাইডার থাকে। তো তারা বিভিন্ন প্যাকেজ হিসেবে বিক্রি করে, বিভিন্ন প্রাইসিং এর হয়ে থাকে। তারপরে আসে ভিপিএস হোস্টিং, এটা হচ্ছে আরো পাওয়ারফুল একটা হোস্টিং। এটা হচ্ছে একটা মানে প্রাইভেট সার্ভারের মতো একটা সার্ভার আপনাকেই দিয়ে মানে এখানে কোনো শেয়ার থাকে না, একটা সার্ভার একজনকে দেওয়া হয় এমন একটা হোস্টিং। তো এটা হচ্ছে গ্রোয়িং যেসব ওয়েবসাইট থাকে তাদের জন্য এটা খুবই ভালো। তারপর হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, যেখানে আপনাকে একটা আইপি মানে একজন ক্লায়েন্টকেই দেওয়া হয় এবং এটা খুবই পাওয়ারফুল হোস্টিং থাকে, যেটা খুবই বড় ধরনের যেই সব ওয়েবসাইটগুলো আছে যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে, সেই ধরনের ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড হোস্টিং খুবই ভালো। এবং আরো বড় যাদের মানে আরো ভালো ফ্লেক্সিবল হোস্টিং প্রয়োজন, তাদের জন্য হচ্ছে ক্লাউড হোস্টিং ভালো। ক্লাউড হোস্টিং এ আপনার আরো পাওয়ারফুল যে ওয়েবসাইটগুলো আছে বা ক্লাউড সফটওয়্যারগুলো যেগুলো রান করার দরকার হয়, সেই ক্ষেত্রে তারা হচ্ছে ক্লাউড হোস্টিং ইউজ করে। তো আমরা 4টা হোস্টিং সম্পর্কে জানলাম: শেয়ার্ড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং এবং ক্লাউড হোস্টিং। আচ্ছা, তো ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয়? এখানে মানে অনলাইনে প্রচুর পরিমাণে আপনার প্রোভাইডার আছে। যেমন ধরেন নেমচিপের জন্য সরি ডোমেইনের জন্য নেমচিপ, গোড্যাডি, এই সহ আরো অনেক প্রোভাইডার আছে। আপনি জাস্ট লিখে সার্চ দিলে হবে ডোমেইন প্রোভাইডার। তো এখানে আপনি ডোমেইন কিনতে পারেন। তারপরে আপনার হোস্টিং এর জন্য হোস্টিংয়ার, ব্লুহোস্ট সহ আরো অনেক দেশি বিদেশি আপনার কোম্পানি প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে নিতে পারেন। এবং আপনার এরকম না যে আপনি নেমচিপের থেকে আপনার ডোমেইন নেওয়া লাগবে, হোস্টিংয়ারের থেকে হোস্টিং নেওয়া লাগবে, তা না। ব্যাপারটা এমন না। আপনি এক জায়গা থেকেই দুইটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এই যে প্রোভাইডারগুলো আছে, নেমচিপ, গোড্যাডি, হোস্টিংয়ার, ব্লুহোস্ট, হ্যাঁ, এরা সবাই কিন্তু ডোমেইন প্লাস হোস্টিং দুইটাই সাপোর্ট করে। তবে এদের প্রাইসিং মানে নেমচিপে যেমন আপনার ডোমেইনের ক্ষেত্রে তারা ১ম বছরের জন্য কিছু ছাড় দেয়, হ্যাঁ? তারপরে হোস্টিংয়ারের হোস্টিং-টোস্টিং এগুলো আপনারা প্যাকেজ মানে আমি নেক্সটেও দেখাবো। বাট আপনারা যদি যখন কিনবেন তখন এগুলোর জাস্ট প্যাকেজ-ট্যাকেজ দেখলেই বুঝতে পারবেন। দেন আপনার হচ্ছে যদি বাইরের কান্ট্রির প্রোভাইডার হয়, সেখানে আপনার মাল্টি কারেন্সি কার্ড দিয়ে মানে পেমেন্ট করতে হয়। আর যদি দেশি কোনো প্রোভাইডারের কাছ থেকে কেনেন তাহলে বিকাশ, রকেট, নগদ সহ যেসব পেমেন্ট মেথড আছে এগুলো দিয়ে আপনারা কিনতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অনেক ঝামেলার বিষয় না।
ডোমেইনটা কেনা, ডোমেইন হোস্টিং কেনা আমি নেক্সট কোনো একটা ক্লাসে আমি আপনাদের হচ্ছে প্রসেসগুলো দেখায় দেবো যারা বিগিনার আছে তাদের জন্য। তাছাড়াও আপনারা এমনি দেখলেই বুঝতে পারবেন, তারপরে আমি দেখায় দেবো, কোনো সমস্যা নেই। আজকে যেহেতু ডোমেইন হোস্টিং কি এই বিষয়ে একটু ধারণা দিচ্ছি, এর জন্য আর কি এইটা এই ক্লাসে দেখাচ্ছি না। তো নেক্সটে আমরা কিছু ডোমেইনের যেই পপুলার এক্সটেনশন আছে এগুলো দেখি। .com এটা হচ্ছে সবথেকে মোস্ট পপুলার ডোমেইন এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে কি আপনার নামের পাশে যে .com, .net, .in, .tk এই ধরনের কিছু মানে এক্সটেনশন থাকে। তো এই এক্সটেনশনগুলো আপনার হচ্ছে ডোমেইনের পাশে থাকে। তো .comটা হচ্ছে মোস্ট পপুলার এক্সটেনশন। দেন নেট, org, info এগুলো আপনার পপুলার ডোমেইন এক্সটেনশন। তবে নতুন কিছু পপুলার এক্সটেনশন আসছে, XYZ, অনলাইন স্টোর, এগুলো রিসেন্টলি খুবই পপুলার হচ্ছে আস্তে আস্তে। তবে মোস্ট পপুলার বলতে গেলে সবথেকে পপুলার হচ্ছে .com। তো এটা আশা করি বুঝতে পারছেন। ডোমেইন হোস্টিং সিম্পলি কি সেই বিষয়টা আশা করি আপনারা বুঝে গেছেন। মেইনলি এই ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এই দুইটা কি একটা বেসিক ধারণা নেওয়া। তো আশা করি বুঝতে পারছেন যে ডোমেইন বা হোস্টিং কি। তারপর যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, বা স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে গ্রুপে আপনারা অবশ্যই জানাবেন। যদি পোস্ট করেন আশা করি মানে সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাইগুলো দেওয়ার। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।